ও জগতের মহিলারা, আমি আমিনা হঠাৎ একদিন আমি শুয়েছিলাম, আমি রাতের বেলা স্বপ্নতে দেখলাম একটা সুন্দর নোরানি চেহারাওয়ালা যুবক আমার মাথার ধারে এসে যায়। আমার মাথার ধারে এসে বললেন, ও আমিনা, ভয় পেও না মা, চিন্তা করো না মা, আমি পৃথিবীর অন্য কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল। ও মা আমিনা, আমি তোমার একটা সুসংবাদ দিতে চাই। কি এমন সুসংবাদ দিতে এসেছো? কি এমন সুখবর দিতে এসেছো? আমিনা, আমিনা, তোমাকে যে সুসংবাদটা দেব আমি, এই সুসংবাদটা হলো তুমি বড় সৌভাগ্যবতী মা, তুমি বড় সৌভাগ্যবতী মহিলা মা, তুমি বড় ভাগ্যবতী মহিলা মা। ও মা আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে, পৃথিবীর অন্য কোন সন্তানের মতো সন্তান হবে না। ও মা আমিনা, তুমি যখন পৃথিবীতে চলাফেরা করো মা, ওই সন্তানকে নিয়ে চলাফেরা যখন করবে মা, ও মা আমিনা, একটু সতর্কভাবে চলো মা, একটু সাবধানে চলো মা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, এ বাবা যুবক, ও সুন্দর নূরানি চেহারাওয়ালা যুবক, আর কি সুসংবাদ দেবে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল আম্মা জান আমিনাকে বললেন, ও মা আমিনা, এই বাচ্চাটা যখন তোমার গর্ভে থেকে দুনিয়াতে আসবে, এ মা আমিনা, খবরদার খবরদার, এই বাচ্চাটার নাম জানো তুমি রেখে দিও। বাচ্চাটার নাম খবরদার তুমি যেন রেখে দিও না। আবার আমার ঘরের বাচ্চা হলে, আমার ঘরের সন্তান হলে সাধারণত আমরা হুজুরদের কাছে যাই না, হুজুর আমার বাড়িতে একটা ভালো সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, হুজুর একটা নাম বলে দেন। কিন্তু আল্লাহর মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন কি না বলেছিলেন, এ মা আমিনা, ও মা আমিনা, জেনে রাখো মা, শুনে রাখো, এই বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে, এই বাচ্চাটা যখন জগতের বুকে আসবে, এই বাচ্চাটার নাম তুমি খবরদার কে দেবে না মা। ও মা আমিনা, জেনে রাখো, শুনে রাখো, এই বাচ্চাটার নাম সব আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আরশে আজিমে সিলেক্ট করেছে। আমার আপনার নাম আরশে আজিমে সিলেক্ট করা, এমন আমরা বাবা হিসাবে নাম রাখি, শয়তানও শুনে লজ্জায় পালায়, আছে না নেই? শয়তানও শুনে লজ্জায় পালায়। হাসরের ময়দানে এক শ্রেণীর অভিভাবক অভিভাবিকা, এক শ্রেণীর আব্বা মা, তারা অধিকাংশ তাদের সন্তানের নামের জন্য জাহান্নামে যাবে। সন্তানের নাম আব্দুল সালাম রাখে না, সন্তানের নাম ইব্রাহিম রাখে না, সন্তানের নাম আব্দুর রহমান রাখে না, সন্তানের নাম আবু হুরায়রা রাখে না, সন্তানের নাম মডেলিং হয়েছে। হুজুর 3 অক্ষরে একটা নাম বলো, 3 অক্ষরে একটা মডেলিং নাম বলো। 3 অক্ষরে কি নাম রে? তা যা রাহুল রাখবে, যা, আর না তো দেব, এই সব রাখবে না, তো হিরণ রাখ, সব থেকে ভালো। জি এমন হয় না? হাসরের ময়দানে এই সমস্ত বাম্মা জাহান্নামে যাবে তাদের সন্তানদের নামের কারণে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, এই জগতের মানুষেরা ওই যে রাতের বেলা আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যে সুসংবাদ দিয়েছিলেন, আম্মা আমিনা, ও মা আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা না খবরদার তুমি রেখে দেবে না মা। ও আমিনা, খবরদার এর নামটা যেন রেখে দেবে না। ও
এ নামটা এমন একটা নাম হবে, এর নামটা হবে আসমানি নাম হবে আহমদ, আর জমিনি নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আসমানি নাম হবে কি আহমদ, আর জমিনি নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আমিন অবাক হয়ে গেলেন। এই স্বপ্নটা কার কাছে বলছেন? আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা। আব্দুল্লাহ তো মারা গেছে, স্বামী হারা, কেউ নেই, অসহায়। আব্দুল মুত্তালিব তৎকালীন সময়ে কি ছিলেন বলেন তো? কাবার মাতোয়াল্লি, মানে সেক্রেটারি, সভাপতি। যারা সাধারণত মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হয়, একটু বিচক্ষণ মানুষ হতে হয় না, তাই না? মানে ভালো মন্দ খারাপ সবাইকে নিয়ে চলার যার সামাজিকতার জ্ঞান থাকবে, সে কম বেশি মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের মাতোয়াল্লি সেক্রেটারি সভাপতি হয়, তাই না? যে তার ভিতরে অহংকার থাকে, গর্ব থাকে, তার ভিতরে যদি একটা ব্যক্তিগত তার ব্যক্তিত্ব থাকে, পদলোভী থাকে, যে কারো ছোট চোখে দেখার মনোমানসিকতা থাকে, সে কি মাদ্রাসা মসজিদ সেক্রেটারি হতে পারবে? তার বলা হয়েছে সব থেকে বড় কথা তার সামাজিক জ্ঞান থাকতে হবে। পাগলা ছাগলা আদাল খাদাল কি বলে যা আছে, মদখোর গাঁজাখোর, যা আছে সবাইকে নিয়ে চলার জ্ঞান যার ভিতরে আছে, সে হবে মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের একজন পরিচালক। কিন্তু কাবার মাতোয়াল্লি আব্দুল মুত্তালিব খুব বিচক্ষণ মানুষ ছিলেন, যে একজন বিচক্ষণ মানুষ ছিলেন। কিন্তু এই কাবার মাতোয়াল্লি কোনোদিন ঘরে শুতেন না। আমার চাচি মাঝে রাগ করবে, ইনি এখন বর্তমান হয়তো আমাদের লতিফ বাবাজি, হ্যাঁ, ইনি এখন সভাপতি আছেন। যে যাই হোক, এখানে অনেক সভাপতি সেক্রেটারি থাকে বা থাকবে। আমি রসুলের শৈশব জীবনের কথা বলতে গিয়ে বলছি, আব্দুল মুত্তালিব সদা সর্বদাই কাবার চত্বরে শুয়ে থাকতেন। কোথায় শুয়ে থাকতেন? কাবা চত্বরে। বর্তমান শতকরা 90% মসজিদের সেক্রেটারি সভাপতিকে জিজ্ঞাসা করে দেখবেন মসজিদের কটা জানালা বলতে পারে, মসজিদের কটা জানালা কটা দরজা বলতে পারবে, মানে মসজিদে যাই না। যায় এমনও আছে না নেই? এমনও অনেক নজির আছে, এমনও অনেক পরীক্ষিত আছে। আজান হচ্ছে, মাল পালাচ্ছে, মানে শয়তান ঘাড় ধরে বের করে দিচ্ছে, ভালো জায়গাতে বেরো জায়গা, শয়তান ভালো জায়গাতে বের করে বেরো জায়গা। আর কাবার মাতোয়াল্লি আব্দুল মুত্তালিব কাবা চত্বরে শুয়ে থাকতেন। কেন? তিনি কাবার মাতোয়াল্লি, এটা আমার ঘর, আমাকে দায়িত্ব দিয়েছে মক্কার মানুষ। কথা ঠিক না বেটি? আমাকে দায়িত্ব দিয়েছে মক্কার মানুষ, পূর্ণাঙ্গ ভাবে এ দায়িত্ব আমাকে পালন করতে হবে। কাবার উপরে না আক্রমণ হয়, যাইতে না কোনো আক্রমণ হয়। বর্তমান সমাজে অনেক মসজিদ মাদ্রাসায় দেখা যায় মসজিদের সেক্রেটারি সভাপতি মসজিদের কটা দরওয়াজা কটা জানালা জানেন, আছে না নেই? এমন এমন অনেক আছে। কেন হয়েছে? ও টাকা, ও সমাজে বড় একটা নেতা, ওর কথায় মানুষ চলে, সেই জন্য। আরে মসজিদ মাদ্রাসা সভাপতি সেক্রেটারি সেইটা হবে যার ভিতরে কাবার মাতোয়াল্লি আব্দুল মুত্তালিবের মতো আদর্শ থাকবে, মসজিদে শোয়ার অভিজ্ঞতা থাকবে। কই কটা সভাপতি কটা সেক্রেটারি মসজিদে একটা রাত কাটিয়েছি, যে এটা আমি দায়িত্ব নিয়ে, আমাকে যখন গ্রামের মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে এ মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমার, কে কজন করেছি একবার কোনোদিন আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো? গিয়ে মুয়াজ্জিনকে বলছে পায়খানা পরিষ্কার হয়নি কেন? হ্যাঁ, এ যেন অশোক দেবে, দেখো এই কেন পেশাবখানা পরিষ্কার হয়নি কেন? আরে ইমামকে বলছে কি ব্যাপার?
মসজিদের মুসাল্লায় ধুলোবালি কেন? আর ও দায়িত্ব তো আমাদের নয়, ও দায়িত্ব তো তোমার। কি গো বাবাজি? ও দায়িত্ব কার? ও দায়িত্ব তো সেক্রেটারি, সভাপতি। ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমার কথা বলছি, কাবা বাইতুল্লাহর মাতোয়াল্লির কথা বলছি। আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা জান আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, প্রতি রাতে একটা করে স্বপ্ন দেখলাম, কাবা ঘরে মাতোয়াল্লি সারা জীবনটা কাবা চত্বরে শুয়ে শুয়ে কাটিয়ে দিলেন। কাবার মাতোয়াল্লি আব্দুল মুত্তালিব বললেন, ও মা আমিনা, ও মা আমিনা, চলে যাও মা, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, ঘরের দিকে চলে যাও মা, এ কথা শুনতে হবে না মা। আমি আব্দুল মুত্তালিব, পরে আমি তোমাকে বলবো। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন, না না, আমার পুত্রবধূ আমিনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এ পৃথিবীর অন্য কোনো বাচ্চার মতো বাচ্চা না, এ পৃথিবীর অন্য কোনো সন্তানের মতো সন্তান না, এ নিশ্চয় কিনা আল্লাহর কোন প্রিয় বান্দা হিসাবে পৃথিবীর বুকেতে প্রেরণ হবে। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে নিশ্চয় আমার পুত্রবধূ আমিনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এ বাচ্চাটা পৃথিবীর অন্য কোনো বাচ্চার মতো নয়। এ বাবাজি, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ঘরের দিকে চলে গেলেন। শ্বশুর আব্বার কথা, এখন তো ৯০% ঘরে তো শ্বশুর আব্বাও বোঝা হয়ে যায়। স্বামী যদি আজকে মারা যায়, কালকে পটল তুলছে, তাই না? এমন হয় না? হয় না? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার মমতা মায়েরা, আমাকে যে এত ভালোবাসে, এত প্যার করে, আহ্বান করে, সে ভালোবাসার খাতিরে আপনাদের একটা কথা বলে যায়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমার নবী পাক, আমার বেটা মুহাম্মদ, আমার কচি শিশু বেটা মুহাম্মদ যখন আমার গর্ভেতে থাকতো, আমার গর্ভেতে যখন থাকতো, আমি আমিনা কোনো দিনের জন্য আমার বেটা মুহাম্মদ আমার গর্ভেতে আছে, আমি আমিনা কোনো দিনের জন্য এক চুল পরিমাণ কষ্ট অনুভব করিনি, এক চুল পরিমাণ কষ্ট অনুভব করিনি। কিন্তু আমার ঘরের মায়েদের, আমার ঘরে বোনেদের কত না কষ্ট হয়, কত না ব্যথা হয়। স্বাভাবিক কোনো মায়ের গর্ভে কোনো সন্তান আসলে তাদের খাওয়াতে অরুচি হয়, হাঁটা চলাফেরা করতে অসুবিধা হয়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, মক্কাবাসীরা, ও মদিনার মহিলারা, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আমিনা আমার পেটে যখন আমার কচি বেটা মুহাম্মদ আমার গর্ভেতে জন্মেছিল, আমি আমিনা কোনো দিনের জন্য আমি একটু কষ্ট অনুভব করিনি। শুধু তাই নয়, আমি আমিনা কোনো দিনের জন্য আমার ভিতরে খাওয়ায় তো অরুচি ভাব প্রকাশ করিনি। মহিলারা, আমি আমিনা, আমি যখন কোন কুয়াতে, আমি আমিনা কুয়াতে পানি আনতে যেতাম, ওই কুয়ায় পানি টানতে যাবার সাথে সাথে কে জানো, আমি আমিনা, কে জানো আমাকে কুয়ার ভিতর থেকে কলসিটা ভর্তি করে আমি আমিনা কুয়ার কিনারাতে ধরে দাঁড়িয়ে থাকতে। আম্মা জান আমিনা বলছেন, তোমরা কোন নবীর অনুসরণ করবে? জি, এরকমই একজন নবী আমি আমিনা আমি জন্ম দিয়েছি। জি,
আমার ভাইজানেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 তারিখে শুয়ে আছেন। আম্মা জান আমিনার জীর্ণ কুটিরে শুয়ে আছেন। হঠাৎ করে আমিনার ঘরে এসে একজন কোনাবাড়ি, ও আমিনা দরওয়াজা খুলে দাও না, মা দরওয়াজা খুলে দাও। কে এসেছো মা? গভীর রাতে কে এসেছো মা? কে এসেছো মা এত গভীর রাতে? আমি আমিনা, আমি যে বড় স্বামী হারা, আমার ঘরে থেকে এসেছো মা? আম্মা জান আমিনা ঘরের দরওয়াজাটা খুলে দিলে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে দরওয়াজাটা খুলে দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন একটা সুন্দর নূরানি চেহারাওয়ালা নারী আম্মা জান আমিনার ঘরের দরওয়াজায় এসে দাঁড়িয়ে রয়েছে। সুন্দর নূরানি চেহারাওয়ালা নারী, একজন নারী এসে আম্মা জান আমিনার ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আমিনা, ভয় পেও না আমিনা, আমিনা ভয় পেও না। আম্মা জান আমিনা বললেন, কে মা তুমি এত গভীর রাতে? সাধারণত আমাদের ঘরের মা বোনেরা যদি রাতের বেলা একা থাকে, 12টা 1টা 10টার সময় কেউ যদি অচেনা লোক, যদি অপরিচিত লোক যদি এসে ডাকে, সাধারণত ভয় লাগে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন, আমি আমিনা ঘরের ভিতরে ছিলাম। হঠাৎ করে একটা সুন্দর নূরানি চেহারাওয়ালা মা, একজন মহিলা এসে আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে, আমা কে মা তুমি? কোথায় বাড়ি? তোমার পরিচয় কি? আমার ভাইজানেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আম্মা জান আমিনা এই সময় বলেছিলেন, ও মা ও তুমি কোথায় বাড়ি মা? তোমার পরিচয় কি? তোমাকে তো চিনি না মা, তোমার তো মক্কা নগরী কোথাও দেখিনি মা, তোমার তো মদিনা শহর কোনোদিন দেখিনি মা। ও ভাইজানেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেদিন বলেছিলেন, মা আমিনা চিন্তা করো না, ও মা আমিনা চিন্তা করো না, আমি পৃথিবীর অন্য কোন নারী না, পৃথিবীর অন্য কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ পাকের জান্নাতি বান্দি। এ মা আমিনা, আমি আল্লাহ পাকের জান্নাতি বান্দি, আমি অন্য কেউ না, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আপনার কাছে আপনার ছেলের সেবিকা হিসাবে, মাতৃমাতা হিসাবে, নার্সিং হিসাবে আল্লাহ পাক আজকে তোমার জীবন কুটিরে পাঠিয়ে দিয়েছে। সাধারণত আগে 20 বছর 15 বছর 10 বছর আগে আমরা যারা আমাদের মায়ের পেট থেকে হয়েছি, সাধারণত আমরা ঘরে, তাই না? আর একটা গ্রামে একটা বুড়ি মা থাকতো, যেটা বাংলায় কি বলে? দাইমা বলে, কেউ ধন্যী বুড়ি বলে, কেউ ধাত্রী মাতা বলে, তাই না? এই দাইমা, এই ধাত্রীমাতা গ্রামে একটা মায়ের 8টা 10টা সন্তান হয়েছে, সব বাড়িতে হাঁটতে চলতে হয়েছে। এখন তো নার্সিংহোমের সিস্টেম হয়েছে যে ওদিকে গেলে অনেক লম্বা চওড়া হয়ে যাবে, মায়েরা বোনেরা যা ভালোবাসার খাতিরে ঠিক রে চলে যাবে বললে, কেন নার্সিংহোমের আজকে আমাদের এই অবস্থা হলো যে তখনকার মায়েদের না হয়তো ইবাদত কম ছিল, ঈমান পাক্কা ছিল, আর যতটুকু ইবাদত করত সঠিক করত, তাদের ভিতরে হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। আপনি দেখেন শতকরা 90% বাড়িতে 3টে জায় যদি থাকে 3টে জায় মিল নেই,
আছে? মিল নেই। এখনো অনেক বাড়িতে দেখা যায়। আমি ওই সুন্দরবনে ওই সাইডে কি বলে অনেক দিকে যাই, এই মেদিনীপুর ওই সাইডে, মেদিনীপুর নন্দকুমার মানে ওইদিকে তেহারটা কেশবপুর ওই দিকটায় এমন অনেক বড় বড় বংশ আছে, 7 ভাই একটা হাঁড়ি, বড় ধানের হাঁড়ি। কি ব্যাপার বলে, এতেই রান্না হয়। কারা খায় বলে আমরা সবাই খাই। যায় যায় হিংসা বিদ্বেষ নেই। এখন তো 90% বাড়িতে 3 ভাই থাকলে 3 ভাই 3 রকম, 3টে বউ থাকলে 3টে বউ 3 রকম। এরকম আছে না? আছে। ও আমার ভাইজানেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি জিজ্ঞাসা করলাম কি কারণে এসেছো, কি জন্য এসেছো মা, কি কারণে এসেছো মা? ও আমিনা, আমি একটাই কারণে এসেছি, তুমি তো স্বামী হারা মা, তোমার তো কেউ নেই, আপন বলার মতো কেউ নেই, আপন হওয়ার মতো কেউ নেই। তাই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে তোমার কাছে দাইমা এবং ধাত্রী মাতা হিসাবে আমি মারিয়াম আমাকে পাঠিয়ে দিয়েছে। জান্নাতের ভিতরে, জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কোন কোন কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করবেন সেই দিন আল্লাহ পাক জান্নাতি 2টো হুর পাঠিয়েছিলেন। ছোটে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি 2টো হুর পাঠিয়েছিলেন। আমাদের ঘরে কি আছে? আশা কর্মী আছে। হ্যাঁ, এ মাল তো 1000 টাকা ঝাড়বে, ওই দিন পায়ে পাতে হাঁট। একটা গর্ভবতী মা নে গেলে 1000 টাকা পাবে। আমাদের সব জানা জি, এই কথা ঠিক না বেটি? এ সময় হয়নি বল, তুই আগে ওখানে শুবি চ যাই, আমি নামটা লিখে 1000 টাকা পাবে। এরকম আছে না? নেই? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঘরের দরওয়াজাটা মুড়ে দিলেন। হঠাৎ আবার কিনার একটা মহিলা এসে হাজির হয়ে যায়। এ আমিনা, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও মা, ও মা আমিনা, দরওয়াজা খুলে দাও। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। আবার দেখতে পেলেন একটা সুন্দর নূরানী চেহারাওয়ালা রমণী, জান্নাতি বান্দা, জান্নাতি বান্দি আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান আমিনার ঘরের দরওয়াজায় দাঁড় করিয়ে দিয়েছে। আম্মা জান আমিনা দেখে অবাক হয়ে, কে মা তুমি, কি ব্যাপার? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক অনুরূপ ভাবে এই মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, মা আমিনা জিজ্ঞাসা করলেন, কে মা তুমি, তোমাকে তো চিনতে পারলাম না।